নমস্কার। আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব, আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্সার এবং কেমোথেরাপি। আমরা অনেকেই জানি যে ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি লাগে, রেডিওথেরাপি লাগতে পারে, ইমিউনোলজিক থেরাপি লাগতে পারে, বায়োলজিক থেরাপি লাগতে পারে এবং ডেফিনিটলি অপারেশন বা শল্য চিকিৎসার প্রয়োজন। নাও কেমোথেরাপি জিনিসটা কি? কয়েকটা মেডিসিন। এই মেডিসিনটা ইনজেকশনের মতো করে দেওয়া যেতে পারে, এই মেডিসিনটা ওরাল ট্যাবলেটের মতো করে দেওয়া যেতে পারে এবং কেমোথেরাপির একটা মেজর রোল আছে যে কোনো ক্যান্সারের চিকিৎসায়। না, কিছু ক্যান্সার আছে লিম্ফোমা জাতীয়, যাদের চিকিৎসাই হলো কেমোথেরাপি। আবার যত সলিড অর্গান ক্যান্সার আছে, সেটা লিভার হোক, অগ্নাশয় হোক, সেটা যদি লুমিনাল অর্গান হয় যেমন গল ব্লাডার হোক, পিত্তনালী হোক, কি পাকস্থলী হোক, কি খাদ্যনালী হোক, কি কোলন রেক্টাম হোক, যাদের আবার চিকিৎসা হচ্ছে অপারেশন। বাট এই অপারেশন করার আগে বা পরে কেমোথেরাপি কিন্তু লাগে বেশিরভাগ ক্ষেত্রে, স্পেসিফিক্যালি যেখানে টি স্টেজ অর্থাৎ টিউমারটা স্লাইটলি অ্যাডভান্সড বা অনেকটা অ্যাডভান্সড, যেখানে এন স্টেজ অর্থাৎ লিম্ফ নোডাল ডিজিজ আছে, এদের ক্ষেত্রে কিমোথেরাপির একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে। এবং স্পেসিফিক্যালি কিমোথেরাপি বলা হয় তিনটে টাইপ, আমি যদি ব্রডলি বোঝাবার জন্য বলি। একটাকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, অর্থাৎ আপনার টিউমারটি ধরা পড়েছে, অপারেশন করা এই মুহূর্তে সম্ভব না, তাহলে কি করা হবে? কেমোথেরাপি দিয়ে প্লাস মাইনাস রেডিওথেরাপি দিয়ে টিউমারটাকে একটু ছোট করার চেষ্টা করা হবে বা রেকারেন্সটাকে কমানোর চেষ্টা করা হবে বা মার্জিনগুলো যাতে পজিটিভ না আসে অপারেশনে সেটার চেষ্টা করা হবে। এইটাকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, অর্থাৎ কিমোথেরাপি বিফোর দি অপারেশন হ্যাজ বিন ডান, অর্থাৎ শল্য চিকিৎসা করার আগে কেমোথেরাপি দেওয়া। একটা হয় অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, অর্থাৎ অপারেশন হয়ে গেছে, এইবার রিপোর্ট আসলো, ডাক্তারবাবু দেখলেন, দেখলেন লিম্ফ নোড পজিটিভ আছে, টি স্টেজ T2 বা তার বেশি আছে, আরো অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, ক্যান্সার, পেরিনিউরাল স্প্রেড, লিম্ফোভাস্কুলার স্প্রেড, দি গ্রেড অফ দি টিউমার, এগুলোর উপর ডিপেন্ড করে উনি ডিসাইড করলেন না এই পেশেন্টকে কেমোথেরাপি দেওয়া দরকার। এটাকে বলে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, যেটা অপারেশনের পরে দেওয়া হয়। আরেকটা টাইপ হয় যেটাকে বলে প্যালিয়েটিভ কেমোথেরাপি, অর্থাৎ যে পেশেন্টদের আনফর্চুনেটলি এমন একটি স্টেজে, শেষ স্টেজ, যেখানে আর পেশেন্টকে অপারেশন করা সম্ভব না, তাকে কেমোথেরাপি দিয়েও সেই টিউমার গায়েব হবে না, অলরেডি ছড়িয়ে গেছে সারা শরীরে, সেক্ষেত্রে প্যালিয়েটিভ কেমোথেরাপি, অর্থাৎ এইখানে কোয়ালিটি অফ লাইফ আর লনজিভিটি, অর্থাৎ উনি কতদিন বেঁচে থাকতে পারবেন আর কত ভদ্রভাবে বেঁচে থাকতে পারবেন, এই প্রচেষ্টা করা হয়, সেই জন্য দেওয়া হয় হচ্ছে প্যালিয়েটিভ কিমোথেরাপি। শুধু কিমোথেরাপি হতে পারে, সেখানে বায়োলজিক্স ইউজ হতে পারে, ইমিউনোলজিক্যাল মেডিসিনস ইউজ হতে পারে, রেডিয়েশন লাগতে পারে। সো এইটা হচ্ছে বেসিক্যালি তিনটে টাইপ অফ কিমোথেরাপি। এবার কিমোথেরাপি দেওয়া কিভাবে হয়? এটা 6টা সাইকেল হতে পারে, 8টা সাইকেল হতে পারে, 12টা সাইকেল হতে পারে, তার বেশি কম হতে পারে। নিও অ্যাডজুভেন্টের ক্ষেত্রে অনেক সময় পুরোটা আগে দিয়ে দেওয়া হয়, যেটাকে বলে TNT বা টোটাল নিও অ্যাডজুভেন্ট থেরাপি। অনেক সময় 3টে কি 4টে সাইকেল দিয়ে রিইভ্যালুয়েট করে অপারেশন করে তারপর বাকি সাইকেল দেওয়া হতে পারে। এটা আপনার মেডিকেল অনকোলজিস্ট যেটা গাইডলাইনে আছে সেই বেসিসে চুজ করবেন। এই কেমোথেরাপি দুভাবে দেওয়া যায়। ইনজেকশনের থ্রু দিয়ে দেওয়া যেতে পারে, যেটা 1 দিন কি 2 দিন কি 3 দিন ধরে দেওয়া হয়, এবং ওরাল মেডিসিন হিসেবে দেওয়া যেতে পারে, যেটা ইউজুয়ালি 21 দিন ধরে চললো, আবার একটা গ্যাপ হলো, এরকম সাইকেলসে চলতে থাকবে। সো এক একটাকে বলা হয় এক একটা সাইকেল, সেটা ইনজেকশন প্লাস ওরাল মেডিসিনের কম্বিনেশন হয়। এইরকম যতগুলো সাইকেল চলবে তার মাঝখানে বা তার শেষে ডিসাইড করা হবে কখন অপারেশন হবে বা আদৌ অপারেশন করা হবে কিনা। এইটা হচ্ছে ক্যান্সার অ্যান্ড কিমোথেরাপি, একটা জাস্ট আইডিয়া বেসিক যে কি করা হয় এবং এটা কাদের স্পেশালিটি। এটা হচ্ছে মেডিকেল অনকোলজি স্পেশালিটি, আমি গ্যাস্ট্রো সার্জন, সুতরাং আমি এর বাইরে এই ব্যাপারে আর কিছু বিশদে বলছি না। এই আইডিয়াগুলো আপনাদের থাকুক, যাতে ফিউচারে যখন আপনার কোনো চিকিৎসার জন্য যাবেন আপনাদের একটা বেসিক আইডিয়া ক্লিয়ার থাকলো। নমস্কার।